নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছিলেন কোরআন দিয়ে, কোনো ব্যক্তির ইচ্ছা মতো রাষ্ট্র পরিচালনা করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন 13 বছর। 13টা বছর মক্কায় থাকার পরে আল্লাহর নবী একটা মসজিদ নির্মাণ করেন নাই, একটা মসজিদ নির্মাণ করতে পারেন নাই। সাহাবীদের যে সম্পদ ছিল, আবু বকর, জুবায়ের, তালহা, ওসমান, এদের যে সম্পদ ছিল, নবীজি চাইলে ইচ্ছে করলে তিনি কাঠখোলা নয়, ইট পাথর দিয়ে নয়, তিনি স্বর্ণ দিয়ে মসজিদ তৈরি করলে করতে পারতেন। পারতেন কিনা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর কালিমার দাওয়াত দিয়েছেন মক্কায়। একটা মসজিদ তিনি নির্মাণ করতে পারেন নাই। তার মূল কারণ হলো ওই মক্কার ক্ষমতা যার কাছে ছিল, ওই মক্কার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা ছিলেন, তারা হলেন সমাজের সবচেয়ে বড় বড় লিডার। আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, নেতৃত্বে বড় বড় কাফের, বেঈমান, উমাইয়া ইবনে খালফেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে একটা জামানা আসবে যেটাকে বলা হয় গাজওয়ায়ে হিন্দ। সারা পৃথিবীর কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুনাফিকরা একদিকে থাকবে আর মুসলমানরা একদিকে থাকবে। আমরা কোন দিকে থাকতে চাই? একটু কথা বলেন, কোন দিকে থাকতে চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন একটা যুগ, এমন একটা সময় আমার উম্মতের ভিতরে আসবে, সারা পৃথিবীর কাফের, বেঈমান, নাস্তিক, মুনাফিকরা একদল থাকবে, আর যারা এক আল্লাহতে বিশ্বাস করেন, এক নবীতে বিশ্বাস করেন, কোরআনুল কারীমকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তারা এক কাতারে থাকবে। আমরা কোন কাতারে থাকতে চাই? কোন কাতারে থাকতে চাই? মুসলমানদের কাতারে না ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদদের কাতারে? আমরা মুসলমানদের কাছে থাকতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাজওয়ায়ে হিন্দ, হিন্দুদের সাথে আমাদের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে কাফের, বেঈমান, হিন্দুরা অনেক সংখ্যায় থাকবে আর মুসলমানদের সংখ্যা থাকবে কম। মুসলমানদের অস্ত্র থাকবে না, মুসলমানদের ট্রেনিং থাকবে না, মুসলমানদের ঘোড়া থাকবে না, তীর, ধনুক, তরবারি কিছুই থাকবে না। কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ ঈমান। এই ঈমানটা থাকার কারণে মুসলমানদের সংখ্যা কম থাকবে। মুসলমানদের সংখ্যা কম থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। কারণ সারা পৃথিবীতে এক সময় আমরা শাসন করেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছিলেন। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ভালো করে খেয়াল করবেন, দুনিয়াতে যখন বিদায় নিয়ে চলে গেছেন, তখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব একটা দেশের প্রাইম মিনিস্টার, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন পেলেন, তখন ওই রাষ্ট্রের বিচারক থাকবেন, বিচার যিনি করবেন তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলবেন না? একদিকে খলিফাতুল মুসলিমিন, বিশ্বনবীর বাল্যকাল থেকে বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর ওফাতের পরে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওমর, হযরত আবু বকর তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন। আর বিচার কার্য, অর্থাৎ বিচার যিনি ফয়সালা করবেন, বিচার যিনি করবেন, জাস্টিসের দায়িত্ব যিনি পালন করবেন, জাস্টিসের দায়িত্ব যিনি পালন করবেন তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, 1 বছর পূর্ণ হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই, আপনি যে আমাকে জাস্টিসের দায়িত্ব দিলেন, বিচারকের দায়িত্ব দিলেন, কই 1 বছরের মধ্যে কোনো নালিশ, কোন অভিযোগ তো আমার কাছে আসলো না। সুবহানাল্লাহ বলবেন না? 1 বছরের মধ্যে কোন অভিযোগ আমার কাছে আসলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছিলেন কি দিয়ে? কথা বলেন, কি দিয়ে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছিলেন কোরআন দিয়ে, কোনো ব্যক্তির ইচ্ছা মতো রাষ্ট্র পরিচালনা করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন 13 বছর। 13টা বছর মক্কায় থাকার পরে আল্লাহর নবী একটা মসজিদ নির্মাণ করেন নাই।
একটা মসজিদ নির্মাণ করতে পারেন নাই। সাহাবীদের যে সম্পদ ছিল, আবু বকর, জুবায়ের, তালহা, ওসমান, এদের যে সম্পদ ছিল, নবীজি চাইলে ইচ্ছে করলে তিনি কাঠখোলা নয়, ইট পাথর দিয়ে নয়, তিনি স্বর্ণ দিয়ে মসজিদ তৈরি করলে করতে পারতেন। পারতেন কিনা? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর কালিমার দাওয়াত দিয়েছেন মক্কায়। একটা মসজিদ তিনি নির্মাণ করতে পারেন নাই। তার মূল কারণ হলো ওই মক্কার ক্ষমতা যার কাছে ছিল, ওই মক্কার রাষ্ট্র পরিধানের দায়ী, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা ছিলেন, তারা হলেন সমাজের সবচেয়ে বড় বড় লিডার। আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, নেতৃত্বে বড় বড় কাফের, বেঈমান, উমাইয়া ইবনে খালফেরা। মসজিদ নির্মাণ করতে গেলে আপনার প্রথম দরকার ভূমি কেনা। ভালো করে বুঝবেন, মসজিদ নির্মাণ করতে গেলে আপনার প্রথম দরকার হচ্ছে জমি ক্রয় করা। আপনি অন্যের জমিতে মসজিদ নির্মাণ করতে পারবেন? একটু কথা বলেন, পারবেন? যদিও মসজিদ, যদিও আল্লাহর ঘর আমরা তৈরি করতে চাচ্ছি, কিন্তু এই জায়গাটা যতক্ষণ না পর্যন্ত আমরা ওয়াকফ করে কেউ না দিবে, এই জায়গাটা তো আমরা জোর করে মসজিদ তৈরি করতে পারবো না। পারবো? কথা কোন না, পারবো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার, তিনি মক্কার এখনো প্রেসিডেন্ট দায়িত্ব পান নাই, কিন্তু সাহাবীদের অগাধ সম্পদের মালিক ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর মক্কায় ছিলেন, একটা মসজিদ নির্মাণ করতে পারেন নাই। তার কারণ হলো ওই রাষ্ট্রের, ওই জমিনের মালিক ছিল হলো আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা। নবীজি বললেন, যেখানে মসজিদ নির্মাণ করা সম্ভব নয়, কিভাবে নির্মাণ করব? যেখানে কালিমার দাওয়াত পর্যন্ত দেওয়া যায় না, যেখানে কোরআনুল কারীমের আয়াত জোরে পর্যন্ত তেলাওয়াত করা যায় না, এখানে মসজিদ নির্মাণ করা তো দূরের কথা, দাওয়াতে কাজ পর্যন্ত করা যাচ্ছে না। প্রিয় বন্ধুগণ আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে যখন সূরা রহমানের কয়েকটি আয়াত যখন তেলাওয়াত করলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, এই কয়েকটা আয়াত যখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জবানে, আপনার পবিত্র জবানে এই সূরা রহমানের তেলাওয়াত শুনলাম, আমি কি একটু কাবার চত্বরে গিয়ে কি এই আয়াত কয়টা তেলাওয়াত করতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসউদ, পরিবেশ তত ভালো না, পরিবেশটা তত ভালো না, তেলাওয়াত করা যাবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অনুমতি দেন না, আপনি আমাকে একটু অনুমতি দেন। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই। তিনি বললেন যে আস্তে তেলাওয়াত করো, তেলাওয়াত করা যাবে না। ওমর, হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার চত্বরে চলে গেলেন। কাবার চত্বরে দাঁড়িয়ে যখন তেলাওয়াত করছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই আয়াতগুলো কার আয়াত? যারা বলেন কার আয়াত? এই আয়াতগুলো যখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন, তখন সমস্ত কাফের বেঈমানদের অন্তরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। ইয়াহারে, মক্কার মধ্যে আমরা ক্ষমতায় আছি, আমরা টিকে আছি, যতক্ষণ পর্যন্ত আমরা ক্ষমতা আছি, কোরআনুল কারীমের আয়াত তো জোরে পড়া দূরের কথা, দাওয়াত পর্যন্ত দিতে পারবে না। মক্কার চত্বরে, এই মক্কার চত্বরে কোরআনুল কারীমের আয়াত পড়ার ক্ষমতা কার হয়েছে? কে দিয়েছে পাওয়ার পারমিশন? আবু জেহেল তার দলবল নিয়ে চলে গেছেন। যাওয়ার পরে বলতেছে, মাসউদ, তুমি কোরআন তেলাওয়াত করেছো কার অনুমতিতে? তুমি যে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করেছো, তোমার গলা আওয়াজ লম্বা করে, তুমি এই আয়াত তেলাওয়াত করার পারমিশন তোমাকে কে দিয়েছে? বলেন। জীবনের মায়া ত্যাগ করে, সন্তান, স্ত্রী, পুত্র, টাকা পয়সা, ধান দৌলত, গাড়ি বাড়ি সবকিছু ত্যাগ করে কালিমা পড়ে মুসলমান হয়েছি। সাহাবীদের ঈমান বেশি না আমাদের ঈমানটা বেশি? কথা বলেন। সাহাবীদের ঈমানটা বেশি, কারণ তারা অর্থ সম্পদ ত্যাগ করেছে, আর আমরা তো জন্মগত ভাবে মুসলমান হয়েছে আমরা। কিন্তু যখন আবু জেহেল বলতেছে, আয়ে মাসউদ, এই ইবনে মাসউদ, তোমাকে তেলাওয়াত করার পারমিশন কে দিয়েছে? তখন আবু জেহেল তার হাত দিয়ে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কানে চড় মারলেন। যখন কানে চড় মারলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান থেকে রক্ত বের হচ্ছে, কান শুনতে পায় না, কানটা নষ্ট হয়ে গেছে।
এই সংবাদটা নিয়ে যখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে গিয়েছেন, যাওয়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জবানে যখন কোরআন শুনেছিলাম, ওই কোরআনটা কাবার চত্বরে তেলাওয়াত করার কারণে আবু জেহেল, আমার নেতা আবু জেহেল, আমার কানে চড় মেরেছে, আমার কানে কিছু শুনতে পাচ্ছি না, আমার কান থেকে রক্ত বের হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র চেহারা মোবারকে চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। ইবনে মাসউদ কাঁদতেছে। ইবনে মাসউদ যখন কাঁদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসালাম আসলেন, আসার পরে জিবরাইলও কান্না করে দিয়েছে। এই দুইজন, এই তিনজন কাঁদতেছে। মাসউদ কাঁদে, রাসূল কাঁদে, জিবরাইল কাঁদতেছে। অথচ বড় বড় দুনিয়াতে যারা বড় বড় ইসলামের বিরোধী, যারা ইসলাম বিদ্বেষী, যারা তাদেরকে ধ্বংস করতে আল্লাহর বড় বড় হাতিয়ার কিন্তু লাগে না। লাগছে কথা কল লাগছে। নমরুদকে আল্লাহ ধ্বংস করেছিল একটা ল্যাংড়া মশার দ্বারা, ঠিক কি না? আবু জেহেল যখন যুদ্ধ করতেছে, মাজ আর মুআবিয়াজ গিয়ে বলতেছে, একটা সাহাবীকে বলতেছে, ভাই বাবাজি আপনি বলেন যে আমার রাসূলকে কষ্ট দিয়েছে আবু জেহেল। আবু জেহেল যুদ্ধের ময়দানে অনেক সাহাবীদেরকে শহীদ করেছে, সে আবু জেহেলটা কই? সাহাবী বলতেছে, তোমরা ছোট্ট মানুষ, আমরা আবু জেহেলের সাথে পারি না, তোমরা কেমন করে আবু জেহেলকে ধ্বংস করবে? মাজ আর মুআবিয়াজ চলে গেলেন। আব্দুর রাহমান ইবনে আউফ দেখাই দিয়েছে, দেখো ওই যে লম্বা উঁচু দেখা যায়, ওই যে ঘোড়ার উপরে বসে আছে, ওই যে আবু জেহেল দেখা যায়। দুইজন বালক গিয়ে তাকে বললেন, তুমি কি আবু জেহেল? হ্যাঁ, আনতা আবু জেহেল, আমি আবু জেহেল। তুমি আমার রাসূলকে কষ্ট দিয়েছো? হ্যাঁ, কষ্ট দিয়েছি। যখনই বললেন তখনই এই মাজ আর মুআবিয়াজ তাদের আবু জেহেলকে প্রতিহত করলে, আঘাত করা শুরু করে দিলেন। এক পর্যায়ে ধরাশয় যখন করে ফেললেন, আবু জেহেলকে মারতে মারতে ঠান্ডা ফ্রিজ মার্কা হয়ে গেল। আবু জেহেল জমিনে পড়ে আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই যুদ্ধে তিনি খেয়াল করছিলেন যে কাফের বেঈমানরা কে কোথায় পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি চলে গেলেন, খুঁজতেছেন যে আবু জেহেলটা কোথায়, সবচেয়ে বড় সেই ইসলামের বড় দুশমন কোথায়। খুঁজতে খুঁজতে দেখে আবু জেহেল পড়ে আছে। দেখে এখন জীবিত আছে। আবু জেহেল বলতেছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আবু জেহেল এখনো সময় আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আবু জেহেলের বুকের উপরে চড়ে উঠলেন, হাতা তরবারি গলায় ধরলেন, এখনো সময় আছে আবু জেহেল, তুমি কালিমা পড়ো। এই কথা বলে তিনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন বিশ্ব নবীর কাছে। আবার ওখান থেকে আসলেন। ইবনে মাসউদ বলতেছে, আবু জেহেল আমি তোমাকে শেষ সময় দিচ্ছি, তুমি যদি কালিমা পড়ো তাহলে তোমাকে আমি হত্যা করব না, আর তুমি যদি কালিমা না পড়ো তাহলে আমি তোমাকে হত্যা করব। আবু জেহেল বলতেছে, মাসউদ তোমার মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তোমাদেরকে জাদু করেছে, আমি আবু জেহেলকে জাদু করতে পারে নাই। নাউজুবিল্লাহ। যখন এই কথা বললেন, এতটুক শব্দ, এতটুক কথা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন নাই। তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আবু জেহেল এতক্ষণ পর্যন্ত তুমি যা বলেছিলে সব সহ্য করেছি, কিন্তু আমার নবীকে যখন জাদুকর বলেছো, আর তোমাকে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। সুবহানাল্লাহ। যারা কোরআন কিনে অপমাননা করবে, ইসলাম কিনে অপমাননা করবে, আলেমদেরকে নিয়ে অপমাননা করবে, রাসূলকে নিয়ে অপমাননা করবে, তাদেরকে আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই, সে যতই মাথায় টুপি থাকুক না কেন। প্রিয় বন্ধুগণ আমার, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জবে করলেন, জবে যখন করবে, তরবারি দিয়ে যখন হত্যা করবে, তখন আবু জেহেল বলতেছে, মাসউদ দাঁড়াও, তুমি যখন আমার গলাটা কাটবা, কল্লাটা কাটবা, তখন আমার গলাটা লম্বা করে কাটো। কেন লম্বা করে কাটবে? কেন আমার গলাটা লম্বা করে এজন্য কাটো যেন আমার গলাটা মানুষ দেখে বুঝতে পারে যে নেতার লাশ। কার লাশ? নেতার লাশ। এটা হাদিসের কথা যে আমার গলা তো কাটবাই, তো আমার গলাটা লম্বা করে কাটো, মানুষ দেখে যেন বুঝতে পারে যে বিশ্ব নেতা, বিশ্ব নেতা। যখন তিনি কাটলেন, গলা কেটে দিলেন, হত্যা করলেন। কাটার পরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাথাটা নিয়ে টানাটানি করতেছে, কিন্তু ছাড়ায় না। দেখেন ওই পরিকল্পনা, ছাড়ায় না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কানের মধ্যে, এই কানের মধ্যে তরবারি ঢুকিয়ে দিলেন।
একটা কানের মধ্যে যখন তরবারি ঢুকিয়ে দিলেন তখনও পর্যন্ত আবু জেহেল মাথাটা নড়াইতে পারতেছে না। আল্লাহ তাআলা আবু জেহেল আল্লাহ তাআলা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ভিতরে এই অনুভূতি, এই অনুশোচনা জাগ্রত করে দিলেন। মনে মনে ভাবনা, হারে ওই যে আবু জেহেল আমার একটা চড় মেরেছিল আমার কানে, একটা চড় মারার কারণে আমার কান একটা নষ্ট হয়ে গিয়েছিল। এইভাবে যারা ইসলামের সাথে গাদ্দারি করবে, মুসলমানদের সাথে গাদ্দারি করবে, তারা যদি একটা হাত দিয়ে আঘাত করে আল্লাহ তাআলা তাদের দুইটা হাত নষ্ট করে দেয়। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি এই কান দিয়ে যখন বরাবর ঢুকিয়ে দিলেন, তখন আস্তে করে যখন মাথা টান দিছে, তখন আবু জেহেলের মাথাটা চলে আসছে। এই মাথা নিয়ে যখন বিশ্বনবীর কাছে চলে গেছে, যাওয়ার পরে বিশ্বনবী মুস্কি মুস্কি হাসতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতেছে। ইন দি মিন টাইমে জিবরাইল আসলেন। জিবরাইল আসার পরে জিবরাইল একটু মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। ইবনে মাসউদ আবু জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের কথা কি মনে আছে যেদিন আপনিও কেঁদেছিলেন, ইবনে মাসউদ কেঁদেছিল, আমিও কেঁদেছিলাম। ওই কাদার পরিবর্তে আল্লাহ তাআলা আজকের খুশির সংবাদটা দিয়েছেন। ওই খুশির সংবাদে আমি জিবরাইলও আপনাদের দুইজনের মাঝখানে দুইজনের সাথে শরীক হয়ে আমি একটু মুস্কি হাসি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ইসলামের সাথে লাগা যাবে না, ইসলামের সাথে লাগা যাবে না। প্রিয় বন্ধুগণ আমার, ৫৬,০০০ বর্গ মাইলের দেশ বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে। ভারত, এটাকে বলা হয় গাজওয়ায়ে হিন্দ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে গাজওয়ায়ে হিন্দ, হিন্দুদের সাথে আমাদের যুদ্ধ হবে। এই ভারতকে আমরা মুসলমানরা ৮০০ বছর শাসন করেছিলাম। কি নাই ভারতে আমাদের? শীষমহল, তাজমহল। এই ভারতে অনেক নিদর্শন মুসলমানদের ভিতরে আমাদের আছে, যা মুসলমানরা হাতে করেছেন। কিন্তু মুসলমানরা ৮০০ বছর শাসন করেছিল এই ভারতবর্ষ, তখন নাম ছিল পাক ভারত। কিন্তু মুসলমানরা শাসন করার কারণে আজকে যে ইহুদির বাচ্চারা, খ্রিস্টানের বাচ্চারা মুসলমানের দরবারে একটু টিকে থাকার জন্য, মুসলমানদের কাছে টিকে থাকার জন্য মাথা নত করে কথা বলতো, আজকে সেই ইহুদির বাচ্চারা, আজকে সেই বামপন্থীরা, হিন্দুপন্থীরা আমাদের উপরে আঙুল তুলে কথা বলার সাহস পায়। কোন কারণে? সেটা আমাদের একতা না থাকার কারণে। আমরা শান্তিপ্রিয় মানুষ, ইসলাম কখনো দাঙ্গা হাঙ্গামা চায় না। ইসলাম শান্তিপ্রিয় মানুষ, ইসলাম শান্তি বজায় রাখতে চায়। প্রিয় বন্ধুগণ, অনেক কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৩ বছর মদিনায় কালিমাত দাওয়াত দেন, একটাও মসজিদ নির্মাণ করেন নাই। কিন্তু যখন মদিনায় তিনি ঢুকবেন, মদিনাবাসীরা মদিনাবাসীকে বিশ্বনবীকে সাদরে গ্রহণ করলেন। ওগো আল্লাহর নবী, আপনি আসেন, মদিনায় আসেন, মদিনায় আপনাকে রাষ্ট্র প্রদান করা হবে, আপনাকে রাষ্ট্রের ক্ষমতা আপনার হাতে অর্পণ করা হবে। বিশ্বনবী মদিনায় ঢুকলেন, এখনো কার্যক্রম শুরু করেন নাই। বিশ্বনবী বলতেছে, দেখো মদিনাবাসীরা, তোমরা আমাকে রাষ্ট্র পরিধান করবা, সেটা আমি মানি, কিন্তু আমি তোমাদের ব্যক্তিগত কোনো মত দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবো না। আমার ইচ্ছা হলো আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছেন এই কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। মদিনাবাসীরা বলল যে আপনি যা ইচ্ছা আপনি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন, কোরআনে দুর্নীতি নাই, কোরআনে অন্যায় নাই, জুলুম নাই, অত্যাচার নাই, জেনা নাই, ধর্ষণ নাই। তাহলে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে একটা শান্তিপূর্ণ সমাজ আমরা উপহার পাবো। বিশ্বনবী মদিনায় ঢুকলেন, ঢোকার শুরুতেই তিনি একটা মসজিদ নির্মাণ করলেন। শুরুতে যে মসজিদটা নির্মাণ করলেন সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। নামটা কি? সবাই বলেন নামটা কি? মসজিদে কুবা। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের প্রথম মসজিদ, মসজিদে কুবা। তাহলে দেখেন ১৩ বছর বিশ্বনবী মক্কায় থাকলেন, একটা মসজিদ কি নির্মাণ করতে পারলো? কথা কন না কেন? পারলো? অথচ নবীজি মদিনায় ঢুকতেছেন, এখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান নাই, প্রাইম মিনিস্টারের দায়িত্ব এখনো পান নাই, অথচ ঢুকেই তিনি একটা মসজিদ নির্মাণ করলেন। তার কারণ কি? ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে আপনাকে আমাকে এই জমিনের কোরআন পার্লামেন্টে নিতে হলে এই জমিনের মালিক আপনাকে আমাকে আগে হতে হবে। এজন্য বলেছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআলিন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেছেন ফিল আরদি খলিফা, ফিল আরদি খানকা, ফিল আরদি মসজিদ, ফিল আরদি মাদ্রাসা বলেন নাই। আল্লাহ বলেছেন ফিল আরদি খলিফা। এই জমিনের রাষ্ট্র প্রধানের দায়িত্ব তোমাদের নিতে হবে মুসলমানদের হাতে। এজন্য আসুন আমাদের একতাবদ্ধ হতে হবে, সংঘবদ্ধ হতে হবে। মুসলমানদের নিয়ে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে। এ ব্যাপারে আজকে দল মত নির্বিশেষে কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, কে জাতীয়বাদী করলো, কে চরমনাও করলো, কে জামাত ইসলামী করলো, এটা আমাদের দেখার সমান নেই।
এটা আমাদের দেখার সময় নেই। যদি আপনি দেখেন, যদি বলেন যে না ওই জামাত ইসলামের আজকে বিশাল সমাবেশ রাখছে আমি যাব না, তাহলে আপনি ঈমান থেকে দূরে সরে গেলেন। কেন সরে গেলেন? যদি আপনি এই বিষয়টা বুঝেন যে ওয়াইদ ক্বালা রাব্বুকাল মালাইকাতি ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা, এই আয়াতটা যদি আপনার থাকে, আপনি জানেন আয়াত অর্থ যদি আপনি জানেন, তাহলে আপনি বসে থাকবেন না। আপনি মনে করতেছেন আমার ভাইকে মারতেছে, আমার কিছু হবে না, কালকে যে আপনাকে মারবে না এই গ্যারান্টি কে দিবে? এই গ্যারান্টি কে দিবে? আমরা দল করি, আমরা রাজনীতি করি, এক দল 5 বছর থাকে, সে দল লুটে চুটে খাই চলে যায়, আরেক দল আসে আরেক দল হামলা মামলা করে। এটা তো রাজনীতি নয়, এটা তো দুর্নীতি আর পেটনীতি। ইসলামের রাজনীতি আপনি কখনো করছেন? আপনি কখনো মনের ভিতরে এই অনুশোচনা জাগছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তুমি ইসলামী সংগঠন না করো, তোমার নামাজ রোজা হজ যাকাত কুরবানি কিচ্ছু হবে না, সব আল্লাহর দরবারে কবুল হবে না, সব দূর হয়ে চলে যাবে। এজন্য সংগঠন ইসলাম সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম আপনার জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি এই জীবন ব্যবস্থা না মেনে বিশ্বনবীর চরিত্রকে আপনার বুকে ধারণ না করে আপনি তন্ত্র মন্ত্র, আপনি ব্যক্তির অনুসরণ করে আপনার জীবন কখনো পরিবর্তন করতে পারবেন না। আপনি যে ব্যক্তিকে অনুসরণ করবেন সেই ব্যক্তির জীবনটা রাতের বেলা একরকম, দিনের বেলা একরকম। আপনি যে নেতার অনুসরণ করতেছেন ওই নেতার চরিত্র একরকম, দিনের বেলা একরকম, রাতের বেলা আরেক রকম। আছে না নাই? কতক্ষণ আমরা স্লোগান দেই কি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, গাঞ্জা খায় 5 ওয়াক্ত নামাজ পড়া 1 ওয়াক্ত। খুঁজে দেখেন। মিছিল মিটিং এ যান, নেতারা নামাজ তো পড়ে না, আজান হইলে বলে আজান হোক, আমাদের কাছে ওরা আজানের কাছে আজান করুক। এটা কি ইসলাম বলে? ইসলামে ঢোকেন, দ্বীন বোঝেন, কোরআন বোঝেন, তারপর আপনি আপনার ইসলাম দিয়ে, আপনার কোরআন দিয়ে আপনার জীবনটা পরিচালনা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে বিকাল বাজারে নামাজের পরপরই জাতির উদ্দেশ্যে, দ্বীনের উদ্দেশ্যে কথা হবে, সমাবেশ হবে। কি জন্য? যে আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তি চাই, আমরা ইসলাম নিয়ে থাকতে চাই, আমরা কারো উপর হাঙ্গাডাঙ্গা করতে চাই না। এই বিষয়ে অনেক কথা হবে। আজকে আমরা সবাই দলমত নির্বিশেষে আমরা সেখানে হাজির হব, আমরা কেউ বসে থাকবো না। যদি আপনি মনে করেন যে না আমি আমার কাজ করি, বসে থাকি, তাহলে কিন্তু অনেক বিপদে পড়ে যাবেন। আপনি আপনার জায়গা থেকে সাপোর্ট দেন না ইসলামকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য, আপনি আপনার জায়গা থেকে সাপোর্ট দেন। আমি জানি আমার দ্বারা ইসলাম কায়েম হবে না, আমি জানি আপনার দ্বারা ইসলাম কায়েম হবে না, কিন্তু আপনার ভূমিকা না থাকার কারণে, আপনার প্রচেষ্টা, আপনার ভূমিকা না থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবেন জানি তোমার দ্বারা সংগঠন, তোমার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে না, আমি জানি, কিন্তু তোমার সেই প্রচেষ্টা আর তোমার সেই আশা আকাঙ্ক্ষা তোমার ভিতরে ছিল না। এজন্য আসুন আমরা ইসলামকে আঁকড়ে ধরি, কোরআন আর হাদিস সুন্নাহকে আমরা আঁকড়ে ধরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ জ্ঞান দান করে ইসলামের ভিতরে পরিবেশ পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে দাখিল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।